নাম গীতা মণ্ডল। আমি আমার যে শরীর খারাপ আমার সবসময় থাকতো, আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি বলতে চাই সকলকে যে আমার যে শরীরে যেসব প্রবলেম হয়েছে, আমি তো জগতে ছিলাম। আমার যখন আমি লকডাউন করে প্রভুকে যখন পেয়েছি, তখন আমার যে শরীরে এত প্রবলেম, এত কষ্ট, আমার বাবাকে যখন পেয়েছি সেই থেকে আমি সুস্থ পেয়েছি। কেন আমি লকডাউনের আগে যখন ছিলাম, আমার খুব অসুস্থ ছিলাম, আমার প্রচণ্ড শরীরে পেন হতো। আর আমার কোমরে ডাক্তার দেখিয়েছি, এত ডাক্তার দেখিয়েছি যে কোমরে আমার বেল্ট, পায়ে গ্লাস বেল্ট করতাম, আমি হাঁটতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। আমার কষ্ট হতো যে আমি খাট থেকে নামতে গেলে আমাকে দেয়াল ধরতে হতো, তাহলে আমি উঠতে বসতে পারতাম না। রান্না ডাক্তারে আমাকে প্রচণ্ড বেড রেস্ট বলে দিয়েছিল যে আমাকে ভারী কাজ করা চলবে না। তা আমি কিছু পারতাম না, আমার খুব কষ্ট হতো, আমি কাঁদতাম বসে বসে। যখন আমাদের মণ্ডলী আর একজন আছে, সে আমাকে বললো তুমি প্রভুর কাছে যাও। প্রভুরকে আমি জানতাম, কিন্তু আমি সেরকম জায়গা চিনতাম না, কোথায় যাব। তো একজন বললো রেখার বাড়ি, তাদের বাড়ি আমি জানতাম না, শুনেছি, কিন্তু সে আমাকে হাত ধরে নিয়ে গেছে। নিয়ে যেতে যখন আমি প্রভুকে জানলাম, গেছি, আমাকে সবাই ভালোবেসে বসতে বললো সেখানে। আমি গিয়ে সত্যি প্রভুর কাছে গিয়ে আমার সমস্ত বেদনা যন্ত্রণা, যখন স্যার আমাকে প্রার্থনা দিতে লাগলো, সেই প্রার্থনাতে আমি অনেক সুস্থ হয়েছি। সেই প্রার্থনার জন্য আমার সেই কোমরের হাঁটুর যন্ত্রণা আমার আস্তে 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 ধীরে ধীরে আমার ভালো হতে লাগলো। আমি অনেক ওষুধ খেয়েছি, দৈবও করেছি, কিন্তু আমার সেই ভালো হয়নি। দৈব এত করেছি, বাইরে অনেক পয়সা গেছে, ডাক্তারের পয়সা গেছে, হাড়ের কোমরে সেই যন্ত্রণা, মলম থেকে নানা রকমের আমার ওষুধ দিয়েছে। আমার ব্যাগ ভর্তি সবসময় ওষুধ থাকতো, আমি খেতে পারতাম না। আমার 40টা ইঞ্জেকশন লিখে দিয়েছে যে আমি আজ আমার সেই যন্ত্রণা মাঝে মাঝে হয় বলে ভাবি কেন ইঞ্জেকশন, আমার বাবাই তো ভালো করে দিত। এই 40টা ইঞ্জেকশনের জায়গায় আমি 30টা ইঞ্জেকশন সরিয়ে নিতে পারলাম, আর আমি পারি নাই। আর যখন বাবাকে জেনেছি, আমার সেই ইঞ্জেকশনও বন্ধ হয়ে গেছে। আর সেই ইঞ্জেকশন যখন বন্ধ হয়ে গেছে, আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে স্যার আমাকে যে প্রার্থনাগুলো দিত, সত্যি প্রভু কোটি কোটি তিনিকে ধন্যবাদ দিনি, সদাপ্রভুকে আর আমার বাবা যিশুকে আমি ধন্যবাদ জানাই যে আমার সেই বেল আমি খুলে ফেলে দিয়েছি। আমি আর বেল পরি না, আমি হাঁটি। এরা আমার যারা ভালো, আমি তার চেয়ে জোরে হেঁটে যাই। যখন আমাকে পবিত্র আত্মা আমাকে হেঁটে নিয়ে যায় না, এরা ভাবে তুমি কী করে হাঁটছো গো? আমি কেন, আমার বাবা আমাকে হাঁটাচ্ছে। আমি ভোরে যখন উঠি, হয়তো আমি কাজ সারতে পারতাম না, এখন আমি নির্ভরে কাজ করি। ঘরের কাজ, বাইরে বাজার যাওয়া আগে পারতাম না, খুব কষ্ট হতো, কিন্তু এখন আমি হেসে খেলে আমি সবসময় আনন্দতে থাকি। কেন কেউ নেই, আমার বাবা যিশু আছে সেইখানে, যে আমাকে সুরক্ষা দেয়। আমার সেই ওষুধ আমার বাবাই, তিনি বাক্য আমার বাবার সব কিছু। আমি কিন্তু জীবন্ত ঈশ্বরকে আমি যখন পেয়েছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রভুকে। তার জন্যে মহানামে ধন্যবাদ প্রভু। আমার যে হাঁটু ব্যথা নেই, আমার কোমরের যন্ত্রণা নেই, আমার জ্বর জ্বালা কোনোদিন হয়নি। আগে যেরকম হতো একটুতেই জ্বর জ্বালা, এখন আমার সেই জ্বর জ্বালা হয়নি। কেন, যখন যন্ত্রণা হতো না, আমার প্রচুর পেন হলে জ্বর আসতো। জ্বর এলে আমার না কিছু ভালো লাগতো না, কিন্তু এখন আমি একদম বিন্দাস আছি। কেন, আমার প্রভু যিশু আছে আমার সঙ্গে। আমার বাবা যে আমাদের বলে কি রুটিতে মানুষ বাঁচে না, প্রভুর বাক্যই জীবন্ত বাক্যতে বাঁচে। তাই আমি প্রভুকে বলি, হ্যাঁ প্রভু, পেট ভরা রুটির থেকে তোমার জীবন্ত বাক্য আমাদের কাছে সঠিক জিনিস আছে। তাই মহানামে প্রভুকে দু হাতে আমি ধন্যবাদ জানাই। আমার সংসারে আয় ব্যয় খুব কমই হতো, কিন্তু আজ আমার যদি 20 টাকা নিয়ে আসে দেয়, আমার ছেলে রোজগার করে, আমার তার থেকে 10-5 পয়সাও হলো আমি বাঁচিয়ে নিই। কেন, আমার প্রভুর রাজ্যের কাজ, কিন্তু প্রভুই আমার সংসারের মূল কর্তা। তিনি আমার সমস্ত রাজ্যের যেমন করে, আমার সংসারে আমার পিতাকে তিনি আমার সমস্ত ধরে রেখেছে। তার জন্য মহানামে প্রভুকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। তার জন্য জয় যিশু। সকলকে সবাই যেন আমাদের মতন তোমরা এসো, আর আমার প্রভুর কাছে এসো। তোমরা এসে তোমরাও ভালো হবে, সুস্থ হবে, চাঙ্গাই পাবে, কোনো অভাব হইবে না। প্রভু যিশুর নামে
ধন্যবাদ। জয় যিশু সকলকে।